দেখতে পারতেছেন টাইগার মুরগির চমৎকার মাল্টি কালারের প্যারেন স্টকস। এগুলো হচ্ছে আজকের বয়স 40 দিন। অলরেডি মোরগ মুরগি চিহ্নত পড়ে গেছে। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের যে হ্যাচারি খামার, ওই হ্যাচারি খামারে আমি চলে আসছি। এখান থেকে মূলত হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, যেখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি, ওইখান থেকেই হচ্ছে এগুলোর জন্য রেখে দেওয়া হবে। তো আমি মূলত হচ্ছে এইগুলোর ভিডিও দেখাই না, এটার কারণ হচ্ছে অনেকে আমার বাসাতে আসে, বাসাতে আসার পরে অনেকে প্যারেন্টস স্টকস দেখতে চায় বা কিভাবে প্যারেন্টসের পরবর্তী মুরগিগুলো আমরা তৈরি করি এগুলো দেখতে চাই। তো আসলে জীবাণু এবং হচ্ছে মানে নজর, মানুষের বদ নজর, এগুলোর জন্যও মোটামুটি এগুলো অনেকটা লুকায়িত ভাবে রাখতে হয়। তো এগুলো মূলত আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আজকেই হচ্ছে এখান থেকে ছাঁটাই করে মোটামুটি 500 মুরগি রেখে দেওয়া হবে। আর বাকি যে মুরগিগুলো দেখতে পারতেছেন এখানে, মোরগের পরিমাণ মূলত হচ্ছে শতকরা 10টা করে রাখে, বাকিগুলো বিক্রি করে দেওয়া হবে। তো এখানে আজকে হচ্ছে বাছাই করার জন্য আসছি। এখান থেকে আমার খামারে মূলত হচ্ছে 100 থেকে 150টা নিয়ে যাব। তো আমি হচ্ছে রোজা রেখে মোটামুটি বিকেল টাইমে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভাবলাম অনেক দিন আসলে হয়ে গেল এই ধরনের কোনো ভিডিও বা কোনো প্রকার প্যারেন্টস স্টকসের ভিডিও আমি আপনাদেরকে দেই নাই এখন পর্যন্ত। তো অনেক দিন যাবত আপনারা শুধু আমার যে ছোট একটা ঘরের মধ্যে অল্প কিছু মুরগি ছিল ওইগুলো আপনাদেরকে দেখাইছিলাম, ওইটা জাস্ট শো হিসেবে রাখছিলাম। কারণ হচ্ছে অনেকে আসলে বাসায় আসে, আসার পরে মুরগি ধরে হাতে নিতে চায়। ওইগুলো আসলে যেহেতু আমি আপনাদেরকে শুধু মুরগি দেখাই, ওইগুলো আর কাউরে দেখাই নাই, ভিডিওর মধ্যে কাউরে আনি নাই। তো আজকে চিন্তা করলাম এখন থেকে মূলত হচ্ছে আপনারা আপনাদের চোখের সামনেই মূলত হচ্ছে কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন হয়, কিভাবে মুরগি ডিম পারে, কি কি ভ্যাকসিন করতে হয়, খাবারের নিয়ম কি, যারা মূলত হচ্ছে বাণিজ্যিক আকারে করতে চান তাদের জন্যই মূলত হচ্ছে আমি এগুলো বাসাতে নিয়ে যাচ্ছি এখান থেকে 150টা। তো মোটামুটি বাসার কাছেই, খুব বেশি দূরে না। তারপরেও যে আমার যে একটা খামার ছিল যেটার মধ্যে আমি ব্রুডিং করতাম বাচ্চা, ওটার মধ্যেই হচ্ছে নিয়ে যাব।